কেমন হবে বলেন তো যদি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন একসাথে দিয়ে দিই। বিভিন্ন রকমের শাড়ি, কুকারিজের জিনিস এবং ব্লগ বাটিক করার সকল রকমের পণ্য নিয়ে আজকের এই ব্লগটি থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি, মানে বলতে পারেন অনেকগুলো মার্কেটে যাব। তো ভাবলাম সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি চলে এসেছিলাম হচ্ছে গাঙ্গিনাপাড় উত্তরা মার্কেটের দ্বিতীয় তলায়, যেখানে শাড়ি পাওয়া যায়, বোরকা পাওয়া যায়। উত্তরা মার্কেটের দ্বিতীয় তলায় আপনি শাড়ি, গহনা, বোরকার দোকান এবং জামা কাপড়, বোরকা বানানোর টেলার্স এখানে পাবেন। তো ফার্স্টে আমার চোখে কিছু বেনারসি শাড়িগুলো, সেগুলো একটু ক্যাপচার করে নিলাম। যাই হোক, আমরা আজকে দুটা গিফটের শাড়ি কেনার জন্য আসছি। তো কিরকম শাড়ি নিব অ্যান্ড কেমন প্রাইসের হবে সেটা নিয়ে একটু ডিসাইড করতেছিলাম। অ্যান্ড 2-3টা দোকান ঘুরে ঘুরে এই দোকানে আসছি। এই দোকানে আমাদের পছন্দ হয়। অ্যান্ড ওনাদের দোকানে আপনি একদম নর্মাল, মানে 1000 থেকে শুরু করে যত উপরে ওঠা যায় এরকম শাড়ি আছে। লেহেঙ্গাও সেম, মানে আপনি একদম 3000 থেকে ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাবেন। এর উপরে আপনি যত যাবেন তততেই তারা দিতে পারবে। তো আমরা হচ্ছে কাতান শাড়িগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল এই শাড়িগুলা, মানে প্রিমিয়াম কোয়ালিটির ছিল, বেশি একটা হাই কোয়ালিটিরও না, আবার খুব খারাপ যে সেরকমও না, মানে খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলির মধ্যে শাড়িগুলো ছিল। তো এখানে হচ্ছে অনেক কালার ওনারা আমাদেরকে দেখাচ্ছিল, সাজেস্ট করতেছিল যে কোনটা কেমন, আর আমরা আসলে ডিসাইড করতে পারতেছিলাম না যে কোন কালারটা নিব, কালারটা নিব না। অনেক আপুরে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে যে আপু রিজনেবল প্রাইসে শাড়ি কোথায় পাবো। সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসে কোথায় পাবেন আমি জানি না, তবে উত্তরা মার্কেটে যা দেখলাম যে আপনি এখানে দামাদামি কিনতে পারবেন। তবে অবশ্যই আপনাকে দামাদামিটা অনেক ভেবেচিন্তে করতে হবে, কারণ তারা আকাশ পাতাল দাম চায়, মানে হিউজ দাম চাইবে আপনাকে। সেখান থেকে একদম কমিয়ে কমিয়ে তারপর হচ্ছে একটা দর কষাকষি, যেটা বলে আর কি, দর কষাকষি করে তারপর শাড়ি বা যে কোনো জিনিস আসলে কিনতে হবে। তো হাফ সিল্কের মধ্যে এই শাড়িগুলোও দেখতেছিলাম, এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল, মানে কোয়ালিটি ফুল ছিল। আমার কাছে আসলে এই দোকানের প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি খুব ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, আমরা অবশ্যই দামাদামি করেই নিছি। অ্যান্ড এই দোকান থেকে আমাদের হচ্ছে গিফটের দুটো শাড়ি নেওয়া হয়েছিল, অ্যান্ড আমরা দামাদামি করে নিছি। ওনারা অনেক দাম চাইছিল, সেখান থেকে আমরা একটা দাম বলি, তারপর হচ্ছে আরেকটু দাম বাড়িয়ে তারা নিয়ে, এই তো এইভাবে আসলে এখান থেকে শাড়ি দুটো নেওয়া হয়েছে। যদিও আমি দামাদামি করতে পারি না, মানে আমি একেবারেই দামাদামি করতে পারি না, আমার কাছে সবসময় মনে হয় আমি ঠকে আসি। তো যাকে নিয়ে গেছিলাম সে খুব সুন্দর করে দামাদামিটা করছিল। অ্যান্ড কি সুন্দর পার্টি শাড়ি বলেন, তারপর হচ্ছে বেনারসি শাড়ি, লেহেঙ্গা, সব কিছু আসলে ওনার দোকানে আছে। অ্যান্ড হচ্ছে নর্মাল আমরা মাঝে মধ্যে খুঁজি এই যে এই টাইপের শাড়িগুলো, যেগুলো হচ্ছে আপনার বুটিক্সের টাইপের, এগুলোও দেখলাম এখানে আছে। এগুলো 1800 টাকা করে চাচ্ছিল। তো দামাদামি করলে হয়তো বা 1000-1200 টাকার মধ্যে দিতে পারে, তবে 1000-এর নিচে নামবে না। তো শাড়ি কিনে আমরা চলে হচ্ছে হকার্স মার্কেটের সামনে, যেখানে বিভিন্ন রকমের ক্রোকারিজের দোকান আছে। তো এইখানে হচ্ছে আমরা একটু ঢুকে একটু জাস্ট এটা ওটা দেখতেছিলাম। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, যে যেখানে যাই যেটা দেখি সেটা একটু একটু করে ক্যাপচার করে নিয়ে আসি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ আপনারা আমার এই শপিং ব্লগগুলো এত পছন্দ করে, কারণ আপনারা সবসময় কমেন্ট করতে থাকেন যে আপু এইখানকার একটা ভিডিও দেন, ওইখানকার একটা ভিডিও দেন, বা এটা কই পাওয়া যায়, ওইটা পাওয়া যায়। সো আমি আসলে নিজে যতটুকু জানি ততটুকু তো আপনাদেরকে বলি, আর যেটা না জানি সেটা আপনাদেরকে বলি যে আমি জেনে দেন জানাবো। তো আসলে এত ব্যস্ত থাকি সবসময়, হয়তো বা সেটার উত্তরটা দিতে পারি না আপনাদেরকে। তো ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে আমি জানানোর চেষ্টা করি যে কোথায় পাওয়া যায়। আর কুকারিজের দোকান নিয়ে বলার কিছু নাই, এই কুকারিজের জিনিসগুলো আপনারা হচ্ছে একদম হকার্স মার্কেটের সামনে থেকে শুরু করে স্বদেশী বাজারে একদম শেষ মাথা পর্যন্ত পেয়ে যাবেন। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিস আছে, আর এগুলো অবশ্যই আপনাকে দামাদামি করেই কিনতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, কুকারিজের দোকান আমি অনেক ঘুরছি, যতটুকু মনে হয়েছে সব দোকানে একই রকম প্রাইস, আর রিজনেবল বলে কোনো কিছু নাই। আপনি দামাদামি করে যততে কিনতে পারেন, যে যত ভালো দাম করতে পারে তার জন্য সেটা রিজনেবল, আর যে আসলে দাম করতে পারে না তার জন্য সেটা একটু হয়ে যায়। এই হচ্ছে অবস্থাটা। তো এই দোকানে হচ্ছে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখতেছিলাম, এই হাঁড়ি পাতিলগুলো দেখলে আসলে লোভ লেগে যায় আমার, মানে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সব নিয়ে নেই সব নিয়ে নেই, এরকম একটা অবস্থা। বিয়ের পর আসলে মেয়েদের এই জিনিসগুলোতেই টানে বেশি, এইগুলোতে ভালো লাগা কাজ করে বেশি। দেখেন, কথা বলতে বলতে ভুলেই গেছি যে আপনি জিজ্ঞেস করবো কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু নিজের মনে করে শেয়ার করে দিয়েন। এখন অনেকে আমাকে দাম টাম জিজ্ঞেস করতে পারেন, বাট আমি আসলে বলতে পারবো না, কোনো আইডিয়া, কারণ আমি জিজ্ঞেস করি নাই, যেটা সত্যি কথা। আমি জাস্ট দেখে আসছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল আসলে।
তো এরপর হচ্ছে আমি হকার্স মার্কেটে চলে আসছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ব্লক বাটিকের হচ্ছে রং তুলি এগুলো কোথায় পাবো, বা হচ্ছে যে ডাইস যেটাকে ওটাগুলো কোথায় পাবো, বা সেলাই কাজের জিনিস কোথায় পাবো। আপনি এভরিথিং হচ্ছে হকার্স মার্কেটে পাবেন। একদম কাপড়ের সুন্দর সুন্দর লেস থেকে শুরু করে সুই সুতা রাবার, তারপর হ্যান্ডের যত রং আছে, তারপর ব্লক বাটিকের যত রং আছে, ডাইস বলেন, জামায় বসানোর সুন্দর সুন্দর স্টোন, বোতাম, পুঁতি, এই সব কিছুই আপনি হচ্ছে হকার্স মার্কেটে পাবেন। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি 3 ইনফরমেটিভ জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। হোপ সো আজকের ভিডিওটা আপনাদের এতটুকু হলো উপকারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।